ইমাম সাহেব, আপনি আবার বেতনের কথা তুলেছেন? আপনার টাকায় তো বরকত আছে। আল্লাহওয়ালা মানুষের এত দুনিয়ার চিন্তা কেন আপনার? আমি নিজের জন্য চাইনি গো, রমজান মাস বাচ্চাদের। ইমাম মানুষ হয়ে আপনাকে ওটা মানায় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছি আমাকে পাঞ্জাবি দেখান তো। এটার দাম কত ভাই? এটার দাম হচ্ছে হুজুর 630 টাকা। 30 টাকা। ইয়া আল্লাহ, আমার কাছে তো এখন মাত্র 160 টাকা, 630 টাকার পাঞ্জাবি। থাক, ঠিক আছে ভাই, রেখে দিন। হুজুর, আমার মায়ের ওষুধের জন্য টাকার দরকার ছিল। আমার কাছে তো 160 টাকা আছে। এনার মায়ের জন্য পুরো টাকাটা আমি তো দিতে পারবো না। এই 160 টাকায় জাকাত দিয়ে দিই আল্লাহর জন্য। ইয়া আল্লাহ, ইয়া রহমান, তুমি ছাড়া আমার কেউ নেই। অপমান নিয়ে ফিরে এসেছি মালিক, তবুও কারো কাছে হাত পাতেনি। আমার সন্তানেরা কিছু চাই না আল্লাহ, তবুও তাদের চোখে আমি স্বপ্ন দেখি। ঈদের আগে কিছু রিজিক দাও আল্লাহ, তুমি দয়া না করলে আমি কোথায় যাব? জিয়াদ আমাদের কখন থেকে বসিয়ে রেখেছে? আমাদের কি কোনো কাজ নেই? হঠাৎ জিয়াদ কেন দেখে পাঠালো? এই ইমামটা আর খুব বার বেড়েছে। ওই দেখো, জিয়াদকে মনে হয় এই বিষয়ে লেলিয়েছে। সেক্রেটারি সাহেব, আপনি ইমাম সাহেবকে মাইনে দেননি কেন? তার তো সংসার আছে। যেটা জানো না সেটা নিয়ে তুমি কথা বলো না। জানো মসজিদে কত ফরজ? সামনে 3 লক্ষ টাকার বাজেট আছে। তাই বলে ইমাম সাহেব মাইনে পাবে না? তার বাড়িতে রমজানে তার স্ত্রী সন্তানরা সব অপেক্ষায় বসে আছে, আর ইমাম সাহেবের কাছে একটা খেজুর কেনার পয়সা পর্যন্ত নেই। জামা কাপড় তো অনেক দূরের কথা। আরে জিয়াদ, ইমাম সাহেবের টাকায় তো বরকত আছে। শুনুন সেক্রেটারি সাহেব, ইমাম সাহেব কালকে রাতে কান্না করে দোয়া করছিল আল্লাহর কাছে, আর তার কষ্টের কারণ আমরা যার পেছনে নামাজ পড়ে জান্নাতের আশা করি, তারই কষ্টের আমরা খোঁজ রাখি না। ঠিক বলেছো জিয়াদ, ইমামকে আমরা কর্মচারী বানিয়ে ফেলেছি। ইমাম মানে সমাজের নেতা, এখন থেকে আর এই অবিচার নয়। হ্যাঁ, আমাদের সবাইকে এক হতে হবে আর এটা সমাধান করতে হবে। যার কাছে আমরা দিন শিখবো সে যেন মাথা উঁচু করে বাঁচতে পারে। হুজুর, আমাদের ভুলই হয়েছে। বরকত মানে কষ্ট সহ্য করা নয়। এবার আপনার বেতন বাড়ানো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম তো এজন্যই নিযুক্ত করা হয় যাতে তার অনুসরণ করা হয়। ইমাম হচ্ছেন সমাজের নেতা, যার পিছনে দাঁড়িয়ে আমরা নামাজ পড়ি, জান্নাতের আশা করি। অথচ আজ আমরা সেই সম্মানিত মানুষটিকেই শুধু একজন কর্মচারী বানিয়ে ফেলেছি। এটা শুধু ভুল নয়, আমাদের দৃষ্টিভঙ্গির বড় অবক্ষয়।